হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কখনোই আর নিজেদেরকে তাবলিগি বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম তবলিগের নামে কাকরাইল মার্কাজ সহ বিশ্ব ইস্তেমাল মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আমাদের 3 জন শুরাই নিজামের ভাই মূল স্পটেই যারা শাহাদত বরণ করেছেন, তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হোতাদের প্রায় কাউকে ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যে দাবি, মূল দাবি 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, আমাদের তবলিগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি সাতপন্থীদের কোন কার্যক্রম তবলিগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সে বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেজন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইস্তেমাল মাঠ সহ সকল কার্যক্রম শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না, জনদুর্ভোগের কোনো কারণ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়। সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।